প্রমাণ সহ দেখিয়ে দেব আজকে 14ই আগস্ট কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকেও দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন গত 29শে জুলাই বীরভূম থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের আর্থিক সহায়তা প্রদানের কাজ শুরু করেছিল। এবার 29শে জুলাই তারিখের পর থেকে শুরু করে ধীরে ধীরে প্রত্যেকটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে তা কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজ প্রত্যেক দিনই চলছে। আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন অন্যান্য প্রকল্প যেমন পিএম কিষাণ বা অন্য প্রকল্পগুলিতে কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়, অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে সবার ব্যাংক অ্যাকাউন্টে একই সাথে বোতাম প্রেসের মাধ্যমে সবাই একসঙ্গে পেয়ে যান। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই আর্থিক সহায়তা কিন্তু শুধুমাত্র ট্রেজার থেকে এনএফটির মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটি জেলার ট্রেজার থেকে কিন্তু রিলিজ করা হচ্ছে, ট্রেজারে বিল পাঠানো হচ্ছে এবং ট্রেজার থেকেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে এনএফটির মাধ্যমে। তো সেক্ষেত্রে তার জন্যই কিন্তু মূলত পেমেন্টটা দিতে দেরি হচ্ছে বা ধাপে ধাপে পাচ্ছে। তো এখনও পর্যন্ত আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি না পেয়ে থাকেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট। এই মুহূর্তের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে আপনারা খুবই সহজে চেক করে নিতে পারবেন। তার ফ্যাসিলিটিও কিন্তু উপলব্ধ রয়েছে। কীভাবে চেক করবেন জানাবো। পাশাপাশি আপনার কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট না ঢুকলে এখনও পর্যন্ত টাইম রয়েছে, আপনি কবে পাবেন। তো দেখুন, সব মিলিয়ে আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পে প্রায় রাজ্যের সর্বমোট 1,09,00,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,930 কারোর রুপিস কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সব মিলিয়ে ডিস্ট্রিবিউট করা হবে। এবার যাদের 1 একরের কম জমি থাকবে তারা পাবেন 2,000 রুপিস, আর 1 একরের বেশি জমি থাকলে পাবেন 5,000 রুপিস আপনার ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হয়ে যাবে। তাই আপনি 1 একরের কম জমি থাকলে আপনি পাবেন 2,000, আর বছরে 2টি কিস্তি দেওয়া হয় আপনারা জানেন, খারিফ আর রবি। তাই যাদের 1 একরের জমি 2,000, 2,000, 4,000, 1 একরের বেশি থাকলে 5,000, 5,000, 10,000 বছরে পাবেন। তো এবার খারিফ সিজন 2025-এর প্রথম কিস্তি এটি দেওয়া হচ্ছে যাদের 1 একরের কম তারা 2,000, 1 একরের বেশি থাকলে 5,000। অন স্ক্রিনে আপনারা লাইভ প্রমাণ দেখে নিন, এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আজকেই কিন্তু 5,000 রুপিস কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ক্রেডিট হয়েছে। আজকে কারা কারা পেলেন নিচে কমেন্ট করে জানান। আর আপনার যদি ঢুকে গিয়ে থাকে সেই এসএমএস স্ক্রিনশট আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করতে পারেন, ঠিক আছে। অনেকেই পাঠিয়েছে, তো চলুন আমি আপনাদেরকে দেখালাম প্রমাণ কার্ড ঢুকিয়েছে 5,000। তো আজকে এইভাবে অনেকেরই ঢুকিয়েছে, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাননি তারা আর কিছুক্ষণ বা কিছুদিন অপেক্ষা করেন, এরই মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকে যাবে। তো কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকে যাবে এর আগেই আমি আপনাকে বলবো যাতে ঢোকেনি তারা একবার অনলাইনে স্ট্যাটাস চেক করুন। অনলাইনে কীভাবে স্ট্যাটাস চেক করবেন চলুন স্টেপ বাই স্টেপ প্রসেসটা আগে আমরা দেখে নিই। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবার জন্য আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো গুগল সাইট, ক্রোম ব্রাউজার যে কোনো কিছু ওপেন করবেন, দিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলেন। এরপরেই দেখুন এখানে লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে লেখাটা রয়েছে, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার এখানে অপশন আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে সিলেক্ট অপশন, আর এখানে লেখা রয়েছে যে অপশনটা আপনি সিলেক্ট করবেন সেটার নাম্বার বসাতে হবে। আপনি কিন্তু এখানে দেখুন এখানে বলেই দিয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি বা মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার, যে কোনো একটি দিয়ে আপনারা অবশ্যই সার্চ করে, যে কোনো একটি আপনি ধরুন মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার আপনি চুজ করে দিলেন। তারপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে যদি লেখা রয়েছে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা এই স্ট্যাটাসটি আপনারা দেখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু স্ট্যাটাসটি চেক করে নিয়েছি এবং আপনারা দেখুন এখানে লাস্টে একবারে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ আমাদের পেমেন্টে এখনও আসেনি, অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, খুবই শিগগিরই চলে আসবে। এখানে আমার অ্যাকাউন্টে পেমেন্ট চলে এলে এখানে কি লেখা থাকবে, পেমেন্ট সাকসেসফুল তাই লেখা থাকবে। এবং স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাপ্রুভ লেখা রয়েছে, অ্যাপ্রুভ মানে আমি পাবোই পয়সা। আর এখানে যদি আপনার পেন্ডিং বা যাই হোক অন্য কিছু দেখা দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কৃষি দফতরে বা এডি অফিসে আপনার এলাকায় সেখানে কিন্তু খোঁজ নিতে হবে, কারণ এতে কিন্তু একটা সমস্যার বিষয়। তো স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকা চাই এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড কথা থাকা চাই, তবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকবে। তো সব মিলিয়ে বক্তব্য হলো আজকে 14ই আগস্ট, আজকে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, আবারও পরবর্তী সময় ঢুকবে। কেন দিতে দেরি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের জানালাম।